শ্বশুর জুতো দিচ্ছে। কি দিচ্ছে প্রিয়তা? শ্বশুর জুতো দিচ্ছে। কে পুষ্পা এখানে কে ভালো পারবে করতে? তুই পারবি তো? পুষ্পা হ্যাঁ ঝুঁকে কেউ পারবি না, কারোর দাড়ি উঠবে না, সব এরকমই থাকবি। এর দাড়ি উঠে গেছে, ও তো গোপ উঠেছে, দাড়ি না। চশমাটা কত নিয়েছে প্রিয়দোষ? 1600 টাকা। জোরে বলো। 1600 টাকা। স্পেশাল ভাবে বানানো আয়রন ল্যাব। আচ্ছা আচ্ছা, দাদা অটোমেটিক বানানো আয়রন ম্যানের মতো। প্রি ওয়েডিংটা কার? প্রিয় তো লজ্জা, ওদিক চলে গেল। মুখ দেখা একটু ভাই। তোরা এক বস্তা লেস এনেছিস কেন? জিনিসগুলো ওখানে রাখ, প্রিয়তোষ পেছনে বয়। কবি ওইদিকে ঢুকে যা। আরে দূর কি করে যাবো আর? অভি যা, ঢুকে যা, ওর ভিতরে ঢুকে যা। এ হচ্ছে সব্যসাচী ভাই। তো সব্যসাচী হচ্ছে আমার ফ্রেন্ড। পুরো নামটা বলো, পুরো নামটা বলো, পুরো নামটা বলো। সব্যসাচী দত্ত ইন্টারভিউ দিতে আসে এটি সব্যসাচী। তো হাই গাইজ, আজকের ভিডিওর কন্টেন্ট কোনো ট্রাভেলিং ব্লগ না। তো আজকে মেনলি যে কন্টেন্ট সেটা হচ্ছে এই যে এই দুজন, এদের কি প্রি ওয়েডিং শুট না কি বলে, বিয়ের আগে লাস্ট মানে লাস্ট বিবাহ শুট, প্রাক বিবাহ শোনাই, বিয়ের আগে যে হাসি খুশি মুখটা সেটা সেভ করে রাখার জন্য। তো আজকে সেটা করতেই যাচ্ছি। এদের মেন হচ্ছে এদের দুজনের লাস্ট মোমেন্টে বেচারা সব্যসাচী লাস্ট হাসি মুখে সেটা সেভ করে রাখা। আর তাদের জন্য দুজনকে হায়ার করা, দুজন না তিনজনকে হায়ার করা হয়েছে মেনলি। পিছনে বসে রয়েছে আয় না, হাই বল, আয় কে আমরা এসে গেছি। এই হচ্ছে অভি আর প্রিয়তোষ। এ হচ্ছে মডেল ফটোগ্রাফার, সুপার সুন্দর ফটো তোলে, স্টিল ফটোগ্রাফার মেনলি। ওকে আজকের জন্য হায়ার করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, স্টিল ফটোগ্রাফি তুলবে। আর প্রিয়তোষ ভিডিও সিনেমাটোগ্রাফি। একবার হাই বলতে বলেছিলাম, যতবার হাই। আর 3 নম্বর যে হায়ার করেছে যাকে, সেটা হচ্ছে আমি। ওরা নিচে দাঁড়িয়ে ফটো তুলবে, ভিডিও করবে, আর আমার হচ্ছে উপরে, মানে উপরে মানে মাম্পিকে হায়ার করা হয়েছে। ও মাম্পিকে হায়ার করা হয়েছে কারণ ও বিজি পারসন। কোথা থেকে এসেছিস? উড়িষ্যার থেকে ও নিয়ে এসেছে, মানে বিয়ে করছে এমন না যে হায়ার করে প্রি ওয়েডিং এর জন্য, উড়িষ্যার থেকে এসেছে। সো ওদের মেনলি ওদের আজকের দিনের পারপাস হচ্ছে এরা দুজন হায়ার করা হয়েছে, এই দুজনকে আর আমাকে। তো অভি হচ্ছে নিচের থেকে ফটো তুলবে, প্রিয়তোষ হচ্ছে নিচের থেকে ভিডিও করবে, আর বাকি যা যা উপর থেকে কাজ, যেটা অল্টিটিউড হাই, সেটা আমার কাজ, উপরের কাজ। অভি আবার উপর নিচে দুই জায়গা থেকেই করে, মানে ভিডিওর কথা বলছি। আচ্ছা কাকিমা, সব্যসাচীর মা, তুমি যদি ভিডিওটা দেখা শুরু করো, তুমি আর দেখো না পুরো ভিডিওটা, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তুমি সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো দেখো না, প্রি ওয়েডিং শুট। বাকিটা তোমার রিস্কে যদি দেখতে চাও পুরোটা দেখতে পারো। কিছুদিন পরে একটা অ্যাড্রেস বানাই কি একটা কার কার আমার তা বিয়ের আগে না বিয়ের আগে এই সব পূরণ করে নে। তা আসছে মানে অর্ডার। না আমি জুতো চাইনি। আচ্ছা, দারুণ লজ্জার ব্যাপার। জুতো চাইনি, আরে কর বল। লজ্জার ব্যাপার, এসব দেখা যায় না। আমি জুতো চাইনি, আমি শুধু দুদিন ধরে বললাম যে সুবিধা অসুবিধা হলে আমি জানাবে, কিন্তু আমি সব ঠিক আছে তো, জানলার উইন্ডো সিটটা তোমার বসো। তারপর বললাম যে আমার ওই জুতোটা পরলে পায়ে, জুতোটা কিসের উইন্ডো সিট? ট্রেনে তুই ট্রেনে উইন্ডো সিট বসার জন্য জুতো চাইছিস? না আমি জুতো চাইনি, বললাম যে জুতো পরলে, বলছি যে পায়ে বেশ গন্ধ হচ্ছে। হ্যাঁ, বলছে না, এই জুতোগুলো বেশ ভালো, পরলে পায়ে গন্ধ হয় না। কে বলছে? আমি বলছি। আচ্ছা, বলছে ঠিক আছে তাহলে একটা আসবে। তো লজ্জা করে না? না 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 না, এটা আমি চাইনি না, শ্বশুরের কাছে কে জুতো চাই বিয়েতে? ভালো বলছে আমি বললাম দেখাশোনা কোনো ব্যাপার না, তুমি যদি কোনো অসুবিধা আমায় বলবে, জানাবে। বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, একটা আসবে। এটা জুতো, তার মানে বিয়েতে সব জুতো নিচ্ছে, শ্বশুর জুতো দিচ্ছে না? জুতো দিচ্ছে না, আমি আমার জুতো গিফট করা হয়েছে। ওটা তো সান্ত্বনা পুরস্কার গিফট করাচ্ছে, শ্বশুর জুতো দিচ্ছে। কি দিচ্ছে? শ্বশুর জুতো দিচ্ছে। কি দিচ্ছে বিয়েতে? জুতো দিচ্ছে। লজ্জা পেয়ে বলছিস কেন? তোরা দিচ্ছে না তো, ওরা দিচ্ছে। লজ্জা।
এখনো না করবি? দিয়ে দে একটা, মুখে দিয়ে দে একটা। ও লেইস, লেইস খাবি? এ প্রিয়তোষ ওর প্যাকেট ধরা লেইসের, এতক্ষণ ধরে একটা একটা লেইস চাচ্ছে। এই যে খা, নে মুখে ঢোকা পুরো প্যাকেট। দাদা চাকদা রায়বাড়িটা কোন দিকে? এই যে সুদেগে বাঁ দিকে একটা রাস্তা চলে গেল, এই দিক থেকে যাও। আচ্ছা সামনে বাঁ দিকে? হ্যাঁ সুদেগে বাঁ দিকে। তো আজকের যে মানে আমাদের যে ভেন্যু আছে, ফার্স্ট ভেন্যু, সেটা হচ্ছে এখানে রায়বাড়ি, চাকদা রায়বাড়ি। অলমোস্ট মানে প্রি ওয়েডিং শ্যুটে আসছিলাম আমরা, ভেবেছিলাম তো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তো মনে হচ্ছিল প্রি ওয়েডিং শ্যুট না, প্রি ওয়েডিং ট্রাভেল করছি আমরা। তো আমাদের এখানে পৌঁছাতে টোটাল 2 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো অনেকটাই ভিতরে এই জায়গাটা, বাট জায়গাটা সুন্দর। আগে যে নেটে ফটো ভিডিও দেখেছিলাম ওই দেখে এসেছি। চাকদা রায়বাড়ি, তো ভেতর থেকে এটা দেখতে সুন্দর। খালি বলে আচ্ছা অভি তুই আমাকে দেখ তো। অভি হ্যাঁ দেখছি। সাদা সাদা হয়ে রয়েছে। ওর মুখটা কালো বলে সব সময় আমাকে বলতে থাকে তুইও কালো হয়, তুইও কালো হয়, এরকম একটা দাবি দেওয়া। মোবাইল তো অবশ্যই নিবি। শুভ কেমন ফিল হচ্ছে প্রি ওয়েডিং শুটে এসে? লাভলি। মাম্পি দাঁত বন্ধ করে বলতে পারিস। জ্বালাতন পূর্ণ। কত বছরের পর এটা? কত 10 বছর। 10 বছর? মিথ্যে কথা। 10 ইয়ার সেলিব্রেশন। 8.5 বছর। আমার এই 9 বছর। 8.5 বছর। আমি রাস্তা দিয়ে যাবো, তোর কাছে তোর পিছন পিছন হাঁটা, ব্যাস এইটুকু বলবি। বল, তুই বল কেজো। 8 বছর ধরে তো পেছনেই রয়েছে, সামনে আসতে দিলি কোথায়? আমাদের এখানে এসে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এরা এখনো কনফিউজ কোন পোজে তুলবে। মাম্পি একদিকে আঙুল দেখাচ্ছে, সব আরেক দিকে তাকিয়ে রয়েছে হা করে। আর আমার পাশের ফটোগ্রাফারে এ তো পোজই খুঁজে পাচ্ছে না, 2 ঘন্টা ধরে পোজ খুঁজে যাচ্ছে। কত টাকা দিয়ে করেছিলি রিটার্ন? 500 টাকা। 2 ঘন্টা শেষ। তুই কত টাকা দিয়ে? আমি রিটার্ন করাইনি বাই দেবে। তুই করিসনি? বুদ্ধিমান। ভালো করেছিস, বুদ্ধিমান। তুই 500 টাকা দিয়ে আজকের জন্য করে এসেছিস? হ্যাঁ শুধু আজকের জন্য 500 টাকা। আর বিয়ে বউ ভাত আবার আলাদা? তখন তো বলেছি ফেসিয়াল করাতে, আমি করব না, ও করে দেবে আমাকে। ও করে দেবে তো? আমি ওর পার্সোনাল বিউটিশিয়ান। ভগবান, 500 টাকা দিয়ে আজকে এসেছো। ওয়েটিং দে, মুখটা দেখা, একটু মুখটা দেখা। আহা শোনা গো আমার, ভালো হয়ে গেছে। तू जब आया था कौन सा घोड़ा था? তো এই জাস্ট ড্রোন শট নেওয়া শেষ হলো আমার। অ্যাকচুয়ালি এই নিচে যে লোকেশনটা ছিল, তো এদের এখনো ফটো আর ভিডিওগ্রাফ এখনো শেষ হয়নি। কতক্ষণ লাগবে ভাই তোদের? আমাদের লাগবে এখন 1 ঘন্টা। 3 ঘন্টা। এখনো 3 ঘন্টা। উপরে তো তুলতে হবে। লাগবে 1 ঘন্টা, আর অভি লাগবে 2 ঘন্টা। সবার 1 ঘন্টা। অভি এখনো ক্যামেরায় বিজি। ওর চেঞ্জ করবি তো এখনো? এটা তো এখনো চেঞ্জ করতে খুবই কম সময় লাগবে। আচ্ছা, ওর এখনো মানে দুটো অ্যাটিয়ার এনেছে। তো ফার্স্ট অ্যাটিয়ারে শাড়ি, সেকেন্ড ডেটটা কি এনেছি? সেকেন্ড ডেটটা গাউন, সেকেন্ডের হ্যাঁ লেহেঙ্গা। সেকেন্ড লেহেঙ্গার এখনো শ্যুট শুরু হয়নি। তো অলরেডি আমাদের এখানে 2:20 বাজে। তো এরপর লেহেঙ্গা শ্যুট করতে আরও আমাদের আর 1 ঘন্টা। এরকম এই যে দিদি তারপরে দেখালো,
দেখছো না দাদার মন তোমার দিকে, তখন হাতটা নিয়ে এরকম ধরবে, এইটুকুনি করো। এই আমি ধরবো। আরে এই যে হাতটা দেখাচ্ছে, তুমি হাতটা টেনে ধরো। আচ্ছা তুমি দরকার হয় দেখাচ্ছ তো, একবার দেখো, দেখে তারপরে দিদির দিকে তাকাও, ঠিক আছে? আর ওর হাতটা ধরে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, না আরে দিদি নামাবে, যে তুমি এখানে হাতটা রাখলে বলে দিদি হাতের উপর হাতটা রাখলো। ও হাতটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। আরে প্রথমবার প্রি ওয়েডিং করছে, বেস্ট অফ লাক। এখনো লেহেঙ্গা পুরো শ্যুট বাকি রয়েছে, জাস্ট শাড়ি পরে ফার্স্ট হাফ ইন্টারভেল। এখন নিচে শ্যুট, এখন উপরে উঠতেই পারিনি আমরা। নিচের শ্যুট করতে করতে প্রিয়তোষ মোটামুটি একটা বেলা খেয়ে নিল। তো আমি যের জন্য আজকে হায়ার্ড ড্রোন শট, আমার 10 মিনিট মধ্যে আমার ড্রোন শট হয়ে গেছে। যে শটগুলো নিয়েছি প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, ওয়ান শটেই নিয়ে নিয়েছি, কারণ ওদের এক্সপ্রেশনও সুন্দর ছিল আর আমার টেক অফ আর ল্যান্ডিং সবকটা ঠিকঠাকই ছিল। সো ড্রোন শট একদম পারফেক্ট এসেছে। বাট ওরা স্যাটিসফাই না, ওদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ওরা তুলছে, তো এদের এক্সপ্রেশন আসছে না, এরা এক্সপ্রেশন দিচ্ছে, তো ওরা পারছে না। সো এই নিয়ে পুরো একটা বেলা কাটিয়ে দিল। জানি না এবার লেহেঙ্গা পরে কতক্ষণ লাগবে। আমাদের আরেকটা জায়গার যাওয়ার ইচ্ছা ছিল, মানে ওদের নৌকার শট নেওয়ার একটা, বাট আই ডোন্ট থিঙ্ক ওটা আর হবে। যাক, এইটা করে তারপর টাইম থাকলে দেখা যাক কখন হয়। এখনও তো আমাদের সেকেন্ড হাফ পুরো লেহেঙ্গার শ্যুটই বাকি। সারাদিন ধরে শ্যুট করতে করতে সবাই টায়ার্ড, সব শুয়ে পড়েছে। এই যে একটা শ্যুট করতে আমাদের পুরো দিন শেষ একটা জায়গা। তো আজকে আমাদের শুটিং শেষ। আমাদের দুটো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সবই ডেবিউ আর্টিস্ট, তো একটা জায়গার পড়ার টাইম ছিল না। এই যে অভি, এ তো ফটো তুলতে তুলতেই পুরো দিন খেয়ে নিল। তো যাই হোক, আমাদের এখন ফাইনাল মানে ডেস্টিনেশন হচ্ছে কি হোটেলটা? হোটেল হয়েছে গোবরডাঙ্গা। সবগুলো কি রেডি গেছে নাকি? অনুষ্ঠানটা কাদের আগের দিয়ে বসে গেল। আমরা আমরা আসলাম না কিছু না। হ্যাঁ, আজকে তোদের অনারে ওরা আগে দেখ বসে গেছে। তো আলটিমেট আমরা ফাইনালি গোবরডাঙ্গার হইচইতেই জাস্ট এসে পৌঁছালাম। সবাই টায়ার্ড। তো এখন আমাদের প্ল্যানিং এখানে ডিনার করে একেবারে বাড়ি। আজকের দিনের মতো সিন এখানেই শেষ। আমাদের জন্য বিরিয়ানি নর্মাল, আর এই কাপলসের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছি। থালিটার নাম আইবুড়ো ভাতের থালি, মানে এখান থেকে পুরো সাজিয়ে দেবে আইবুড়ো ভাতের থালি। তো ওদের জন্য ওটাই অর্ডার দেওয়া হয়েছে। তো এখন ওয়েট করছি কতক্ষণে আসবে। কিন্তু খাবার দেয়নি সামনে, খাবার দেয়নি না, আগে ফোন করতে হতো। ফোন করে অলরেডি আমরা ফোন করে আসার পরেও এখানে এসে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। 15 মিনিটের বেশি দাঁড়িয়েছি না, আধা ঘন্টার মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওদের স্পেশাল আজকে থালি আইবুড়ো ভাত, সব্যসাচীর আইবুড়ো ভাতের থালি অর্ডার দেওয়ার জন্য আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। তো আজকে আমাদের ইভিনিংয়ের লাস্ট ইভেন্ট হচ্ছে ডিনার। তো এটা অ্যারেঞ্জ বাই অভি ওদের দিচ্ছে হচ্ছে আইবুড়ো ভাতের থালি। তো সব রকম আইটেমই এখানে রয়েছে ওদের দুজনের জন্য। ফার্স্টে আমি আসছি ভাতের পোর্শনটায়। এটা সাদা ভাত আছে আর এটা বাসন্তী পোলাও। এটা হালকা একটু মিষ্টি হয়, খুবই সুন্দর খেতে। তার সঙ্গে কিছু স্যালাড দিয়েছে। নেক্সট আসছে ভেজ ডাল, পনির, এটা আছে গলা চিংড়ি, এটা মাছ, এটার সাথে মুরগির মাংস রয়েছে, প্লাস চাটনি, মিষ্টি। এইভাবে থালিটা ফুলি কমপ্লিট হচ্ছে। সব্যসাচী আমি শুধু সভ্যতা করছে খাওয়ার জন্য। আমার কাছে না, আজকে পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে অভির আর এই প্রিয়তোষের দুজনের। সুন্দর অ্যারেঞ্জ করেছে। দেখো অভিটা কিছু বলো, ওর কাছে অভি তো খাবার শুরু করে দিয়েছে অলরেডি। অভি তো ওর থেকেও ডিম খেয়ে নিয়েছে দুটো। কেন? হ্যাঁ, আমিও খেয়েছি, একটা খেয়েছে, দুটো খেয়েছে।
তো এটা হচ্ছে কি নাইট কম্বো না? হ্যাঁ এটা নাইট কম্বো প্রিয়তোষের। আর দুটো স্পেশাল। অভির জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি, এদের আইবুড়ো ভাতের থালি, আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি। আর আমিও তোর থেকে এক চামচ খেয়ে হ্যাঁ 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 হ্যাঁ।